স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। মোজাফফর, 25শে মার্চের নিকষ কালো আধার কাটিয়ে আর কয়েক প্রহর পরেই মহান স্বাধীনতা দিবসের সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে। এই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের 1 মাস ব্যাপী সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়, নবম পদাতিক ডিভিশন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিশেষ ব্যবস্থাপনায় এই মহান স্বাধীনতা দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে এখন তোড়ে জোরে চলছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টি। আমরা জানতে পেরেছি ঢাকা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার চাদরের বলয়ে ঢেকে রাখা হয়েছে 84 একর এই বিস্তীর্ণ বিশেষ করে জাতীয় স্মৃতিসৌধ চত্বরকে। পাশাপাশি স্মৃতিসৌধ এলাকার চারপাশেই নিরাপত্তা বেষ্টনীতে থাকবে সাদা পোশাকধারী পুলিশ। মহাসড়কে বিশেষ ব্যবস্থাপনায় কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন। আমাদেরকে ঢাকা জেলা পুলিশ সুপার এবং ডিআইজির পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটি হচ্ছে যে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কিন্তু অতিরিক্ত পুলিশ সাভার জাতীয় স্মৃতিসৌধের সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় ব্রিফিং ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং 12টি বিভাগে বিভক্ত করে এই নিরাপত্তা বলয়কে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে দীর্ঘ 1 মাস ব্যাপী সাভার জাতীয় স্মৃতিসৌধের যে 84 একর সবুজ বেষ্টিন এলাকা রয়েছে সেখানে কিন্তু পায়ে চলার যে পথ রয়েছে, হেরিং বন্ড রয়েছে, সেখানে সাদা এবং লাল আভায় প্রস্ফুটিত করে তোলা হয়েছে। একই সাথে কিন্তু সৌধ চত্বরকে ধুয়ে মুছে কিন্তু পরিষ্কার করা হয়েছে, ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে সম্পূর্ণ স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আপনারা প্রধান ফটক থেকে দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে যে সবুজ বেষ্টনী রয়েছে সেই বেষ্টনীর ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে সৌন্দর্যমণ্ডিত ফুল এবং সেই ফুলের সৌরভ মহান স্বাধীনতা দিবসের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রপতি এবং বিশেষ করে রাষ্ট্রপতি সহ ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকালের সূর্যোদয়ের সাথে সাথে এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর্ব শুরু হবে। এরপরে সাধারণ জনতার জন্য এই প্রধান ফটক খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধের। পরেই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ঢল নামবে সাভার জাতীয় স্মৃতিসৌধের। মূলত মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সম্পর্কে এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। সাভারের স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়।